পিসিমা, উমা, তুই তাই তো চাস? ভক্তরা তোকে ঘিরে ধরে দাঁড়িয়ে থাকবে, তোর জয়ধ্বনি করবে, তোর পায়ে নুটিয়ে পড়বে, আর তুই কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকবি। কিন্তু দায়িত্ব নেবার বেলা নিবি না। কিন্তু তাদের ভক্তি 16 আনার জায়গায় 18 আনাটা উসুল করে নিবি, এটাই তো তোর উদ্দেশ্য। পিসিমা এসব তুমি কি বলছো? উমা, ভুল কি বলছি রে? সে তো তুইও জানিস আর আমিও জানি, তাই তো অঙ্গে ওই গেরুয়া কাপড় কানা জড়িয়ে রেখেছিস। এই গেরুয়া কাপড় খান কে, কবে, কখন গেরি মাটিতে চুপিয়ে দিয়েছিল, সেটা সাক্ষী কেউ থাকুক না থাকুক, আমি আছি। আত্মা মায়ের আদেশে বৌদি এই কাপড় কানা নিজের হাতে রং করে তোকে দিয়েছিল, সেটা আমি জানি। আমার সামনেই ঘটেছিল ঘটনাটা। কিন্তু তুই আমার সিঁদুর রক্ষা করার সময় ন্যাকামো করে বললি যে তোর কোনো ক্ষমতাই নেই। তোর যদি কোনো ক্ষমতা না থাকে, তাহলে স্বয়ং আদ্দামা তোকে গেরুয়া দেওয়ার জন্য এমন ব্যাকুল হয়ে গেল কেন, সেটা আমাকে বলতে পারিস অন্নদা? পিসিমা, এসব কথা এখন সবার সামনে থাক। আমাদের রওনা হতে দেরি হয়ে যাচ্ছে, চলুন আমরা রওনা দিই। হ্যাঁ গো মণি বউ, এখন আমি মুখ খুললেই তোমাদের স্বামী স্ত্রীর খুব সমস্যা হয়ে যায়। আমি দুধে মিশে গেছো কিনা, কিন্তু যেদিন তোমার এই স্বামী বেবাগী হয়ে গৃহত্যাগী হয়েছিল, সেদিন তোমার পাশে শুধু আমি ছিলাম। কিন্তু আমার সিঁদুর রক্ষা করার সময় তুমি তোমার স্বামীকে মুখ ফুটে একটা কথাও বলনি। আমার সব মনে আছে মণি বউ। রওনা হওয়ার সময় এসব কি আরম্ভ করলে ছোট বউ? তাহলে তুমি রয়ে যাও, এখানে যেও না। সারা রাস্তা যেতে যেতে যদি তুমি ভাইপো আর ভাইপোর বউকে এইভাবে কথা তশিল দিতে দিতে যাও, তাহলে যে সে বাড়ি অসহ্যের হবে। জানি গো দিদি, জানি মুখ বুঝে তাকলে সমাজে সব ঠিক, কিন্তু ভগবান সেজে, ঈশ্বর সেজে মালা পরবো, পেন নাম নেব, কাতিন নেব, কিন্তু দায়িত্ব নেবার বেলা সব ওই নিয়তির দিকে টেলে দেব। এ তো বিরাট বড় চালাকি। ও শ্যামাচর বাবা, আমি এখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না রে বাবা, আমায় নিয়ে গিয়ে টাঙায় তোল। চল বাবা। চলো পিসিমা। এবার আমরাও আসি নবীন। দাঁড়ান ঠাকুর, বিদায়ের আগে আপনার একবার পদধূলি নিতে দিন। এই এই তোরা আয়, এই সচল বাবা বিশ্বনাথের পদধূলি নে। আর এসব কি বলছেন আপনি? কে সচল বিশ্বনাথ? আপনি ঠাকুর, আবার কে? আপনি ছদ্মরূপে আমাদের মধ্যে আছেন, আমরা কি জানি না ঠাকুর? আপনি মানুষের মঙ্গল করবেন বলে ইচ্ছা করে নিজের ঘরের লোককে মৃত্যু থেকে রক্ষা করলেন না। কিন্তু সবই আপনার লীলা প্রভু, আপনার লীলা কে বোঝে? কি সর্বনাশ! আমার ওষুধে কোনো মানুষ বাঁচলে আমি ভগবান, আর না বাঁচলেও তা আমার লীলা। তাই তো হয় অন্নদা। মানুষ যে বড় কষ্টে আছে, তারা একটা সহায় খোঁজে, যে কোনো একটা খড়কুটো ধরে ভেসে উঠতে চায়। তুমি সকলের সেই খড়কুটো হয়েছ। এখান থেকে যত তাড়াতাড়ি চলে যেতে পারি ততই মঙ্গল। এ আমার আর সহ্য হচ্ছে না। চুপ করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এসব শেষ হবে না কখনো। এবার চলো। অন্নদা, একমাত্র আমি বোধহয় তোকে ঈশ্বর হিসেবে মানলুম না। জানি না ঠিক করলাম নাকি ভুল। ঠিক ভুল যাই হোক না কেন, তোর চেয়েও আমি বেশি ভালোবেসেছি ওই মেয়েটাকে, মণি বউকে।
যদি তুই সত্যি ঈশ্বর হোস, তাহলে আমার মনি বউয়ের বেদনা বুঝে এবার তার দিকে মুখ তুলে তাকাস। আর যদি মানুষই হোস, তাহলে যেন তুই মনি বউয়ের ভালোবাসায় এবার বাধা করিস, এটুকুই চাওয়ার। জয় বাবা বিশ্বনাথ, জয় মা অন্নপূর্ণা। মা, কে এসছে দেখুন, আপনার হারানিধি ফিরে এসছে মা উলুদিন। অন্ধুদা, মাকে মাকে এইভাবে কষ্ট দিতে হয় বাবা? আমি যে কত দিন ধরে তোর পথ চেয়ে বসে আছি, এতদিন লাগলো মায়ের কোলে পিটতে। এ কি চেহারা করেছিস বাবা? এর নাম বুঝি সন্ন্যাস? মায়ের কাছ থেকে দূরে থাকলে এমন চেহারাই তো হয়। তবে যে শুনি সন্ন্যাসীদের গা থেকে নাকি জ্যোতি বেরোয়। আমার ছেলে সোনার বড় রঙ্গ যে কালি হয়ে গেছে গো। আরে কতদিন ঠিক মতো নাওয়া খাওয়া হয়নি। মায়ে দিল না চেয়ে, পেট ভরল না খেয়ে। মাকে ছেড়ে যাই হয় না কেন, সে সন্ন্যাসী হোক আর লাট সাহেবই হোক, কোনো ছেলে ভালো থাকতে পারে না। ঠিক আছে ঠিক আছে, ওকে দুদণ্ড শ্বাস নিতে দাও। আরে অন্নদা, কোথা থেকে আসছিস? কাশি থেকে তো? তা আগে থেকে একটা চিঠি দিবি না? তোর মা কবে তোকে টেলিগ্রাম করেছে, একটা উত্তর দিবি তো। আমরা এদিকে ভেবে মরছি। জানিস, তুই একটু দেরি করে ঘরে ঢুকলে কি হতো জানিস? আমি আর তোর মা কাশি রওনা হয়ে যেতাম। এই দেখ, বাঁধা সাদা সব হয়ে গেছে। নেহাত গরুর গাড়ি ঠিক সময় আসেনি, তাই আমরা এখনো বেরোতে পারিনি। থাক বাবা থাক। তাহলে কাশি থেকে যে এলি, সেখানকার খবর কি? ঠাকুর জামাই কেমন আছেন? তোর পিসিমা সে যে খবর পাওয়া মাত্র তড়িঘড়ি গেল, তারপর থেকে আর কোনো খবর নেই। আর আমি এদিকে ভেবে ভেবে সারা হচ্ছি। আচ্ছা, ওখানে ওখানে সব কিছু ঠিক আছে তো? আর ওই শ্যামাচরণকে বুঝি ওখানে রেখে এলি? তা ভালো করেছিস, পিসিমার কাছে থাক। ওখানে তোর পিসিমশাই অসুস্থ, ওখানে ও থাকলে বরং একটু সাহায্য হবে। বাপরে বাপ ঠাকুরপো, তোমাকে দেখে কেমন নতুন মানুষ মনে হচ্ছে। মুখে কুলো পেটে আছো কেন? এতক্ষণ ধরে মা বাবা তোমাকে এত কথা শুধলো, তুমি তো কোনো কথারই হ্যাঁ না তবু কিন্তু কিছুই জবাব দিলে না। আচ্ছা ছাড়ো সবার কথা, আমার বোনটা কোথায় শুনি? আমি যতদূর জানতাম তারও তো তোমার সঙ্গে হাতরাস থেকে কাশি যাওয়ার কথা, তাহলে তো তারও তোমার সঙ্গে এখানে আসার কথা। হ্যাঁ গো ঠাকুরপো, তুমি কি মণিবউকে নিয়ে হাতরাস থেকে কাশি যাওনি? সিদ্ধেশ্বর বাবুরা কি আবার মণিবউকে কলকাতায় নিয়ে চলে গেছে? তাহলে তো আরেক কাণ্ডি, সেই মেয়েকে তো আবার এখানে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সত্যি তো অন্নদা, তুমি চুপ করে আছিস কেন? কি হয়েছে রে? কি হলো অন্নদা, তুই চুপ করে আছিস কেন? ঠাকুরপো, তুমি তো একলা গরুর গাড়ি করে আসবে না, তোমার সঙ্গে আর কেউ এসছে গো? দেখি তো একবার বাইরে গিয়ে। মা, এ তো ছোট ঠাকুরপো, ও তো কাশিতে থেকে যায়নি, এই তো চলে এসেছে। এই পোটলা পুটলিগুলো কার গো? আর কেউ গাড়িতে আছে? মণিবউ এসছে গো? হ্যাঁ, মেজো উঠান আসছে। কই মণিবউ, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। ভরা সাজে আবার ঘরের লক্ষ্মী ঘরে এলো। বড়বউ, তুমি আরেকবার শাকটা।
আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।